নাভির উপরে বা নাভিতে হাত রেখে সূরাতুল কাউসার পড়লে কি হয় এবং এই আমলের মাধ্যমে আমাদের কি লাভ হবে, কি উপকার হবে, বিস্তারিত জানার জন্য এবং এই দামি আমলটি শিখে রাখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা কখন কিভাবে করবেন? যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। যখনই আপনার প্রয়োজন হবে ঠিক তখনই এই আমলটি করতে পারবেন। তবে অবশ্যই বলে দেওয়া নিয়ম অনুযায়ী আপনাদেরকে একটু খেয়াল রেখে আমলটি করতে হবে। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। কারণ অজুটা এই আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অনেক বেশি গুরুত্ব দিয়ে এই অজুটা করতে হবে, যাতে করে অজুটা একেবারে পরিপূর্ণ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। এজন্য পরিপূর্ণ সুন্দরভাবে অজুটা করার জন্য আপনাদেরকে প্রথমে অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। আপনারা শুধুমাত্র বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই পুরোটা পড়ার দরকার নাই, শুধুমাত্র বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়লেই আপনার হয়ে যাবে। বিসমিল্লাহ বলে আপনি সুন্দর করে অজু করবেন, কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না। একেবারে সম্পূর্ণ মনোযোগটা আপনাকে অজুর দিকে দিতে হবে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, সুন্দর করে অজুটা আপনারা করে নিয়েছেন। এরপরে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করতে হবে। যেহেতু আমলটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার অনেক বেশি কাজে আসবে, এজন্য সর্বপ্রথম অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, সন্তুষ্ট করার জন্যে। আপনারা 2 রাকাত সাধারণ নিয়মে 2 রাকাতে 2টি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। সূরাতুল ফাতিহার সঙ্গে 2টি যে কোনো সূরা আপনি যেটা ভালো পারেন, ভালো জানেন, এরকম 2টি সূরা 2 রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে রুকু করবেন, সেজদা করবেন। এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে আপনারা জায়নামাজের মধ্যে বসে থাকবেন। তাহলে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছেন একেবারে সাধারণভাবে। এরপরে আপনাদেরকে এক নাম্বারে 11 বার ইস্তিগফার পড়তে হবে। একেবারে ছোট্ট ইস্তিগফারটি আপনারা 11 বার পড়বেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ইস্তিগফারটি আপনারা 11 বার পড়বেন এইভাবে: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একেবারে নিজের সমস্ত গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আল্লাহর কাছে মনে মনে ক্ষমা চাইবেন আর জবান দিয়ে এই ইস্তিগফার পড়বেন: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে 1 নম্বরে আপনারা 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে আপনারা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একেবারে ছোট্ট দুরূদ শরীফটি, মাত্র ছোট্ট দুরূদ শরীফটি 11 বার পড়বেন এইভাবে: সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। এরপরে 3 নম্বরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আমি আপনাদেরকে আগে আমলের নিয়মটা বলে দিচ্ছি। এরপরে এই আমলের কি কার্যকরী রয়েছে, কি উপকার আপনারা পাবেন সেটা আপনাদেরকে বলে দিব। তবে আমলের নিয়মটা আমি আগে সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, বলে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে 3 নম্বরে আপনি যদি আপনার নিজের জন্য এই আমলটা করে থাকেন, নিজের জন্য, নিজের উপকার যদি আপনি হাসিল করার জন্য এই আমলটা করে থাকেন, তাহলে আপনার নাভিতে আপনার শাহাদত আঙ্গুলিটা দিতে হবে, দিয়ে এরকম চাপ দিয়ে ধরে রাখতে হবে। এই যে শাহাদত আঙ্গুলিটা আছে ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়ে আপনার নাভিতে এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন।
চাপ দিয়ে ধরে রেখে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার এই সূরাটা আপনারা 7 বার পাঠ করবেন। প্রথমে একবার পাঠ করবেন, একবার পাঠ করে এই নাভিতে আপনারা একটি ফুঁক দিবেন এইভাবে। এইভাবে মাথাটা নিচু করে নাভির দিকে মুখ করে আপনারা একটি ফুঁক দিবেন। একবার পড়বেন, একটি ফুঁক দিবেন। এইভাবে করে 7 বার পড়বেন এবং 7টি ফুঁক আপনার এই নাভিতে দিবেন। এই 7টি ফুঁক আপনার কি করবেন? নাভিতে দিবেন। যখন ফুঁকটা দিবেন তখন আঙ্গুলটা একটু উঁচু করবেন। আঙ্গুলটা উঁচু করে ফুঁকটা দিবেন। ফু দেওয়া হয়ে গেলে আপনি আবারও নাভিতে হাত দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন। যখন পড়বেন তখন চাপ দিয়ে ধরে রাখবেন, আর যখন ফু দিবেন তখন একটু উঁচা করবেন, একটু সরাবেন, তারপরে ফু দিয়ে আবারও চাপ দিয়ে ধরে রাখবেন। এইভাবে করে পরপর 7 বার পড়তে হবে, ফুঁক দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়বেন, ফুঁক দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে ফুঁক দিবেন, আবারও পড়বেন। এবার যেহেতু দ্বিতীয়বারে শুধুমাত্র বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহ পড়ার দরকার নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পরে ফু দিবেন, আবারও চাপ দিয়ে ধরে পড়বেন। এইভাবে করে টানা 7 বার পড়বেন। 7টি ফুঁক আপনার নাভিতে দিবেন। তারপরে সর্বশেষ প্রিয় ভাইরা মা বোনেরা আবারও একবার দুরূদ শরীফ পড়বেন, তাহলেও হয়ে যাবে, অথবা আপনি চাইলে 11 বার পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়মে প্রিয় ভাইরা মা বোনেরা কষ্ট করে আপনাদেরকে 3 দিন আমল করতে হবে। পরপর 3 দিন আপনারা লাগাতার এই আমলটা করবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন আসুন প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নিয়মে আমলটা করলে, অর্থাৎ সূরাতুল কাউসার 7 বার পড়ে নাভিতে হাত দিয়ে 7টি ফুঁক দিলে কি হয়, কি উপকার আপনার হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটা বিশেষ করে তাদের জন্য অনেক বেশি উপকারী হবে, অনেক বেশি কার্যকরী হবে যাদেরকে বিভিন্ন জিনিস খাওয়ানোর মাধ্যমে শত্রুরা ক্ষতি করেছে, নষ্ট করেছে। প্রিয় ভাইরা মা বোনেরা, জাদুর বস্তুগুলা কিংবা ব্ল্যাক ম্যাজিক জাদুটোনার জিনিসগুলো পেটে থাকার কারণে আপনার বিভিন্ন রকমের মানসিক শারীরিক ক্ষতি হতে পারে, যেটা দীর্ঘদিন যাবৎ আপনার হইতেছে, আপনি ভুগতেছেন, কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন না। আপনি ভিতর দিক থেকে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছেন, ধ্বংস হয়ে যাচ্ছেন, কিন্তু নিজে হয়তো ওইভাবে বুঝতে পারছেন না। যেটা আপনার শত্রুরা আপনাকে ক্ষতি করার জন্য খুবই গোপন ভাবে আপনাকে কিছু খাওয়ানোর মাধ্যমে ক্ষতি করেছে, নষ্ট করেছে, যেটা আপনার পেটের মধ্যে এখনো আছে, যার কারণে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছেন। আপনার শক্তি কমে যাচ্ছে, আপনার মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, বিভিন্ন রকমের অসুখ বিসুখ আপনার লেগেই থাকে, আপনি সুস্থ হতে পারছেন না। যেটা দেখা যায় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়, জাদুর কারণে হয়। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি সূরাতুল কাউসারের এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার শাহাদত আঙ্গুলি দিয়ে নাভিতে হাত রেখে চেপে ধরে আপনি যদি এই সূরাটা পড়ে ফুঁক দিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে শত্রুরা আপনাকে ক্ষতি করার জন্য আপনার পেটের মধ্যে বিভিন্ন জিনিস খাওয়ানোর মাধ্যমে ঢুকিয়ে দিয়েছে, রেখে দিয়েছে, সেটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের এই আমলের বরকতে আল্লাহ চাইলে আপনার পেটের মধ্যে থাকা সমস্ত কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনার জিনিসগুলো বের করে দিবেন, নষ্ট করে দিবেন, অকার্যকর করে দিবেন। সেটার আর কোনো ক্ষমতা থাকবে না, এমনকি আপনার পেট থেকে সেটা বের করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই যাদের সব সময় অসুস্থতা লেগে থাকে, মাথা ভার হয়ে থাকে, শরীর ব্যথা করে, যদি আপনার এরকমটা সন্দেহ হয় যে এরকম কিছু আমার সঙ্গে ঘটতে পারে, আমার অনেক শত্রু আছে, দুশ্মন আছে,
আমাকে তারা ভালো থাকতে দিতে চায় না, আমি যেন শেষ হয়ে যাই, এটাই তাদের চাওয়া। তাহলে আমি বলবো আপনি এই আমলটা করবেন। এই আমলের মাধ্যমে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহর কোরআনের আমল পড়লে আপনার সওয়াব আছে, কোনো গুনাহ হবে না, বরং আপনার নেকি হবে, সওয়াব হবে। আর ওই সমস্ত ক্ষতি যদি আপনার থেকে থাকে, আল্লাহ তাআলা চাইলে সেটা আপনাকে বের করে দিবেন, আপনার সেটা নষ্ট করে দিবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, যারা যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন। ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের জন্য খাসভাবে দোয়া করব এবং অনুমতি দিয়ে দিব। যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ সমস্ত জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত থাকার, সুস্থ থাকার তৌফিক দান করুন। আমিন।